নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীত তো শেষই হয়ে গেছে, কিন্তু এখনো অবধি বাজারে শীতের সবজি কিন্তু পাওয়াই যাচ্ছে। তাই ভাবলাম আমি যেভাবে শীতের সবজি দিয়ে বাড়িতে মুগ ডাল বানাই আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি। এটা কিন্তু নিরামিষ দিনে করলেও খুব ভালো লাগে, আর এমনিতেও খেতে খুবই ভালো লাগে। এরকম একটা শীতের সবজি দিয়ে মুগ ডাল থাকলে এর সঙ্গে কিন্তু আর কিছু লাগে না, কিংবা অন্য কোনো পদও লাগে না। চলুন আজকে দেখে নেওয়া যাক শীতের সবজি দিয়ে মুগ ডাল। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল আমি ড্রাই রোস্ট করে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ড্রাই রোস্ট করতে হবে, বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবং হালকা হালকা লালচে লালচে মুগ ডালটা হয়ে আসবে, তখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মোটামুটি 2বার মতন ভালো করে ধুয়ে আবার খানিকটা জল দিয়ে দেবো মুগ ডালটা সেদ্ধ করার জন্যে। দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আমি আলাদা করে কোনো পাত্রে নামিয়ে ধুইনি, আমি কড়াইতেই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জল দিয়ে দিলাম, দিয়ে এবার মুগ ডালটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। মুগ ডালটা কিন্তু আমার 90% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে কোনো নুন বা হলুদ দিইনি। 90% সেদ্ধ হওয়ার পরেই আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন হলুদ দিলাম এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন হলুদটাকে ভালো করে মুগ ডালটার সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে এবার যতটা ডাল লাগবে ততটা ডালের সঙ্গে ঠিক ততটা পরিমাণ আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিলাম, কারণ জলটাও খানিকটা কিন্তু ডালের সঙ্গে ফুটতে দিতে হবে, নাহলে জলের কাঁচা গন্ধ কিন্তু যাবে না। ডালটা ভালো করে ফুটতে দেওয়ার পরে আমি কিছুটা সবজি নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি, প্রায় 6-7টা শিম মাঝখান দিয়ে কেটে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি একটা ডুমো ডুমো করে কেটে, আর নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি, লাউ নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে, টমেটো নিয়ে নিয়েছি 2টো, 1 চামচ আদা বাটা, আর এই 100 গ্রাম মতন কড়াইশুঁটি। এরপর কড়াই গরম হওয়াতে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়াতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ মতন মৌরি ফোড়ন। বন্ধুরা আপনারা মৌরি ফোড়ন দেবেন, মৌরির ফোড়নের একটা গন্ধ কিন্তু ডালের সাথে খুব ভালো লাগে। মেনলি নিরামিষ ডালে কিন্তু এই মৌরি ফোড়ন বা মুগ ডালে একটা মৌরি ফোড়ন খুবই ভালো লাগে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আলু। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেই সবজিগুলো সবসময় আগে দেবেন। আলুটা খানিকটা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিচ্ছি গাজরের টুকরো। গাজরটাও খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো দিয়েও কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে, তবে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন, একদমই বাড়াবেন না। ফুলকপিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ দিয়ে এবার সবজিগুলোকে ভাজবো, তবে লবণটা অবশ্যই খেয়াল রাখবেন, কেননা ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি খানিকটা পরিমাণ লবণ দিয়েছিলাম। ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি শিম।
শিমের পর দিয়ে দিলাম বিনস। এবার শিম আর বিনসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। এরকমই কিন্তু পরপর সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলো ভাজতে হবে, যাতে সবজির কাঁচা গন্ধগুলো না থাকে। শিম বিনস ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার লাউ। লাউ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আমরা লাউটা সব থেকে পরে দেবো। মিডিয়াম আছে সব সবজিগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম টমেটো। টমেটো কখনোই আগে দেওয়া যায় না। টমেটো আগে দিলে অন্যান্য সবজির কিন্তু সেদ্ধ হওয়া বা ভাজার প্রসেসটা কমে যায়, তাই অলওয়েজ টমেটো কিন্তু পরে দিতে হয়। টমেটোগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যাওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচ কিন্তু আমি আগেও তেলে ফোড়ন দিতে পারতাম, কিন্তু আমি আগে দিইনি, পরে দিলাম। পরে দিলে এর গন্ধটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই আমি 1 চামচ আদার সঙ্গে 2টো এলাচ ভেঙে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে 100 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটি দিয়ে এবং সব সবজিগুলো আবারও 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমার যে সেদ্ধ করার ডালটা ছিল, সেই সেদ্ধ করার ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি একটা হাতার সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিলাম, কেননা একটা গায়ে ছিটকানোর ভয় থেকেই যায়, তাই অল্প করে দিয়ে তারপর একসাথে পুরো ডালটা আমি দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু প্রায় 90% মতন ভাজার সময় সেদ্ধ হয়েই গেছে, তাই গ্যাসের ফ্লেমে আপনারা এই সময় মিডিয়াম টু হাই রাখবেন। কিছুক্ষণ ভালো করে সবজিগুলো ফুটতে দিতে হবে ডালের সাথে। দেখতেই পাচ্ছেন টকবকিয়ে ফুটে উঠেছে। এই সময় আপনারা একটুখানি নুনটা টেস্ট করে নেবেন, যেহেতু আগে নুন দেওয়া ছিল। আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনি এখানে একটু বেশিই লাগবে, কেননা সবজি ডাল হালকা হালকা একটু মিষ্টি মিষ্টি হয়। ভালো করে ফুটে উঠেছে। এর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 50 গ্রাম মতন কিশমিশ। কিশমিশটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কিশমিশটা দিলে আর প্রত্যেকটা মুখে যদি একটু খাওয়ার সময় কিশমিশ পড়ে, এর টেস্ট কিন্তু আরও ভালো লাগে। তাই কিশমিশটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিশমিশ একটু দিয়ে দিলাম। আমার ডালটা কিন্তু শেষের পথে, তবে শেষে নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো বেশ 1 চামচ মতন ঘি। একটু বেশি ঘি দিতে লাগবে, এর ঘিয়ের গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। সবজি দিয়ে মুগ ডাল আমার রেডি। আপনারা গরম গরম ভাতের সাথে এটা খেতে পারেন। এইটা থাকলে এর সঙ্গে আর কিচ্ছু লাগে না। তবে আর একটা কথাও বলতে পারি, গরম গরম রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে সবজি ডাল। অবশ্যই আপনারা বানান, এবং কেমন হলো আপনাদের রান্না আমাকে অবশ্যই জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।